আসসালামু আলাইকুম ভিলেভার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি চায়না ফুজি সিটিতে আছি। দেখেন এত সাজানো গুছানো শহর কেমন থাকে। এই পাশে দাঁড়ায় রয়েছে, আমি যে এখানে দাঁড়ায় রয়েছি, এখানে দেখেন দুনো পাশে গাছ গাছ দিয়ে কত সুন্দর ভাবে সাজা রাখছে। যে এই পাশ দিয়া মোটর সাইকেলের রাস্তা, আর অপর পাশ দিয়া যে গাড়ি যাওয়ার রাস্তা। আর এই পাশে হচ্ছে বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, ছয় সাততলা বিল্ডিং, ডুপ্লেক্স ভবন, সম্পর্ক ডুপ্লেক্স না ইয়েতে গাড়ি আছে, ডুপ্লেক্স ভবন, সবই ডুপ্লেক্স। দেখা অনেক সুন্দর হয়েছে। ডুপ্লেক্স ভবন ভবনগুলো হচ্ছে কি নিচতলায় দুইটা রুম, উপরতলায় দুইটা রুম, মানে একই ফ্লোরে যেটা ডুপ্লেক্স বলা যায়। ডুপ্লেক্স বাসার মতো থাকে, অনেক গাড়ি চলে আসছে। এখন গাড়ি চলে আসছে, গাড়িতে চলে যাবে আর কি। ইন্টারনেটে দেখা যাক। এই পাশটা মল সাইডে এভাবে যায়। দেখতে বেশ সুন্দর লাগে। আর এই পাশটা এসে এই পাশটা দেখা যাচ্ছে আপনাদের বাদ যাওয়ার রাস্তা, ট্যাক্সি, গাছ সব কিছু দেখতে যায়, সুন্দর লাগতেছে। চায়না আসছি কিছু দিনের জন্য, চায়না চলে যাব। ফুজু সিটিতে আসছি। এই পাশে এসে হাসান ভাই থাকে, এই বিল্ডিং এসে হাসান ভাই থাকে এটাতে। আর এখানে আপনাদের ঘুরতে যাবো জাপান এম্বাসি, তো কাজে, আমার নিজের না, অন্য আরেকজনের কাজে যাবো। এই একটা আসলাম, দেখাইলাম চারটা তো সুন্দর একটা সিটি। হুজুর সিটিতে আছে, দেখেন চায়না সিটিগুলো কত সুন্দর, সিনারিগুলো দেখা যাচ্ছে আপনাদের। আমার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বড় ভাইদের সাথে ঘুরতেছি, তো পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের বাংলাদেশের ঢাকা সিটিতে দেখেন তো আশেপাশে ময়লা বাগার, কত সুশৃঙ্খল পরিবেশ। চায়না, আমার ভিডিও যারা দেখতেছেন সারা তো ভাই চায়না ঘুরে যান, চায়না ভিজিট করবেন, দেখবেন বাংলাদেশ কোথায়, চায়না কোথায়। তারা বলেন চায়না আমার মানে দুই নম্বর। Llamar ya. নম্বর Hola, hola. দেখেন চায়না। আমি এখন মোবাইল মার্কেটে যাবো, একটু মোবাইল দেখবো, আমার নিজের জন্য মোবাইল দেখবো। বড় ভাই আছে, তাদের নিয়ে আসছে। আমি থাকবো বুধবার পর্যন্ত, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার। আজকে একটা মোবাইল মার্কেটে যাচ্ছি, শাওমি 1 7 Pro। মানে এখানে আসছি দেখি আমার জন্য একটা মোবাইল কিনবে। কত কত মোবাইল আছে, বিভিন্ন আইটেমের মোবাইল আছে এখানে। একটা লোকাল মার্কেট আসছে না, আমাদের ইচ্ছা ছিল গরমযুক্ত যাওয়ার, কিন্তু মিস্টেক বশত পুজোতে চলে আসছে। আমার মিস্টেক হতে পারে, বা যে কোনো কারণে একটা মিস্টেক বশত পুজোতে চলে আসছে। তো আমি যে আগে যেখানে ছিলাম পুজোতে, সংসার একটা কলেজ আছে, ওখানে ছিলাম, ওখানেও গিয়েছিলাম। ওখানে ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই ব্লগের মাধ্যমে, এই সেশনের মাধ্যমে। আর এখন আছি পুজো সিটিতে। এর আগে কালকা যে আপনার ব্লগটা দেখবে, ওটা ছিল সোয়াংশীতে পুজো সিটি, ওইটাতে এই যে রাস্তাতে যাওয়ার সময় যে সিনারিগুলো আপনাদের দেখাইছি, ওটা তো আপনারা দেখতে পাবেন। আজকে আর কয়েকদিন থাকবো এখানে, আরো অনেক দিকে আজকে এখন মোবাইল মার্কেট আসছে, মোবাইল মার্কেট থেকে সুন্দর সুন্দর মোবাইল। আর বাংলাদেশের মোবাইলের যে দাম আর এখানে অনেক ডিফারেন্স। স্বাভাবিক হবে, এখান থেকে যে দাম মোবাইল পাওয়া যায় এটা অন্যান্য অনেক কম। এখানে তো ধরুন না, চায়না প্রোডাক্ট উৎপন্ন করে, কারণে জিনিসপত্র, ইলেকট্রিক জিনিসের দাম পুরোটা দেখুন, মোবাইল, ট্যাব, ল্যাপটপ সবই আছে। আসলে যারা বিশেষ করে ঘোরাঘুরি করলে মানুষের মেন্টালিটিটা ভালো হয়, এবং কি অভিজ্ঞতাটা দরকার আছে। আমরা আসলে বাঙালি যারা ঘোরাঘুরি খুব কম করি, ঘোরাঘুরিটা অনেক ভালো জিনিস। ভ্রমণ মধ্যে অনেক কিছু শেখা যায়,
আমাদের ধর্মতে আছে যে ভ্রমণ করা সব কাছে একটা ল্যাপটপ আছে, সুন্দর ল্যাপটপ। যেহেতু চায়না থেকে আসলে কিছু নিয়ে আসতেছে, আমি থেকে রেগুলার হতে পারে 1 মাস পাবো না, 3 মাস পাবো, 4 মাস একবার আসবো ইনশাল্লাহ। নিয়ত আছে, দেখা যাবে আল্লাহ দিয়ে আনাক। এরপরে সুন্দর সুন্দর ইয়ে আছে। এটা কিন্তু একটু লোকাল মার্কেটে আসছে, কিন্তু যে গুয়াংজু যেভাবে ইলেকট্রনিক বড় মার্কেট, ওই মার্কেটে তো এবার যাওয়া সম্ভব না। পরবর্তীতে আসা সময় যাবে। এবার যে কোনো ডিস্ট্রিক্ট বসে এখানে আসছে ওদের অনুসারে আপনারা আমাকে বলছিলেন যে বিভিন্ন প্রোডাক্টের ইয়ে দেখান, যেখানে এবার যাওয়া হচ্ছে না। দেখেন এখানে আরো অনেক কিছু আছে দেখানো। তো নেক্সট টাইম যে সময় আমি গুয়াংজুতে যাবো, ওই সময় আপনাদের আরো অনেক কিছু ইলেকট্রনিক জিনিস দেখাতে পারবো। এবার মিস্টেক বশত এখানে চলে আসছে, নিশ্চয়ই বসত চলে আসছে, তো এই কারণে আপনাদের দেখাইতে পারছি না, এই কারণে আমি দুঃখিত। দেখেন অনেক জিনিস আছে, কিন্তু নেক্সট বার আসবো। মানে কিছুদিন সময় নিয়ে বলতে পারে 2 মাস কি 3 মাস পরে আবার আসবো ইনশাল্লাহ। চায়না আবার একবার যে চায়না আসে থাকে, তা এই মায়েরা বলতে পারেন, মায়া কি এখানে যে ফেসিলিটি সবই সুন্দর। দেখেন আমার যে তো হইল না, ইনশাল্লাহ পুরো একটা মোবাইল মার্কেটে আসছে। দেখি আল্লাহ কিলোমিটার পর একটা মোবাইল কিনতে পারি, মোটামুটি একটা মোবাইল কিনতে একটু বেশি। শাওমি মূলত শাওমি চাইনিজ প্রোডাক্ট। এর পাশে দেখি মোবাইল এখানে বিভিন্ন দামের মোবাইল আছে, দেখা যাক কি মোবাইল চলতেছে। আজকে দেখাতে পরে নিয়ে আসছি মোবাইল ব্লগের মাধ্যমে সবই দেখতে পাবেন। সবাই আরো অনেক কিছু দেখবেন এখানে। আমি যাওয়ার সময় এত কিছু দেখাইতে পারি না, ওই সময় তো মন ভালো ছিল না, এই কারণে। কিন্তু এখন এবার মোটামুটি যাই করতেছি, ব্লগ করে নিয়ে যাবো। এবার পরবর্তীতে আসার সময় নতুন নতুন আরো অনেক কিছু দেখতে পারবেন। আর শুরু করলাম চাইনিজ ব্লগ। স্কাই বাস বাড়লাম, এই সামনে দেখেন এখানে রাস্তাটা, কিন্তু আসলে চাইনিজ ভাষাগুলো আমি তো বুঝতে পারতেছি না, কিন্তু ইংলিশে ভাষা তো আপনার স্বাভাবিক জানবে। এখানে মার্কেটের সামনে ইংলিশ লেখা আছে, যে চাইনিজ টেকনোলজি সবই আছে। আমি যাতে চালু না, চালু আস্তে আস্তে হয়ে যাবে। যারা মোটামুটি অনেক চালু তাদের তো আইসা অনেক কিছু বুঝবে, দেখা বুঝতে পারি না। যে মার্কেটের সামনে তারা আছে, এর অপোজিট পাশেই চাইনিজ প্রোডাক্টগুলো অনেক ভালো। চাইনিজ গাড়িগুলো একটা জিনিস দেখুন, ম্যাক্সিমাম মানুষেরই গাড়ি থাকে সবাই ব্যবসায়ী মোটামুটি যারা আছে জানেন, জবের থেকে তারা ব্যবসার দিকে যুগে বেশি। একটা না ছোট ছোট দোকান নিয়ে যে কোনো জিনিস নিয়ে ব্যবসা করতে পারবে। আর কি কি টাইপের ব্লগ চান আপনাকে বলবেন, পরবর্তী নেক্সট টাইমে যে সময় আসবো। আমি এখন আছি চায়না ফুজো সিটিতে। এখন স্ট্রিট ফুড দেখেন, স্ট্রিট ফুড দেখাবো এখানে। বিভিন্ন ফল, বিভিন্ন খাবার দেখেন, চায়নাতে কত সস্তা ফলগুলো। এখানে দেখেন ড্রাগন আছে, এই পাশে দেখেন লাল ড্রাগন, কমলা, মালটা, আবার জাম্বুরা, চাইনিসিয়া, এখানে ফ্রুট আছে। আর এইগুলো হচ্ছে গিয়া দেখেন কি ফলগুলো, আঙ্গুর আছে, কলা আছে। শীতের দিন তো অনেকে আজকাল একটু হালকা হালকা শীত বেশি, এই কারণে দেখা গেছে মানুষ খুব কম দেখা যাচ্ছে। শীত যদি বেশি থাকে তাহলে কম, বিশেষ করে রবিবার থাকে তাদের এখানে মানুষ, কারণ রবিবারের ছুটির দিন থাকে, সবাই আনন্দ মুক্তি করে, এই কারণে। আর এই কারণে মানুষ বেশি থাকে। এখন আমি আসছি এখন বড় ভাইয়ের সাথে ঘুরতে, আমি যেখানে থাকি তার অপোজিট ইউনিভার্সিটি, ফুজিয়ান ইউনিভার্সিটির পাশে আসছি।
চলা যায়। স্ট্রিট ফুডগুলো দেখি, ঘুরতে থাকি। চাইনিজ খাবারগুলো কেমন দেখেন, এখানে হচ্ছে দেখেন কত টাইপের খাবার, এখানে চাইনিজ খাবার, বিশেষ করে হালাল হারামের একটা ব্যাপার স্যাপার আছে। একটা ইয়ে আছে দেখেন, এখানে আছে ঝিনুকের ইয়ে আছে এখানে, আর কত কিছু এখানে কি খুব টাইপের খাবার হয়। এখানে সম্পূর্ণ হালাল খাওয়ানোর একটা ব্যাপার স্যাপার আছে এখানে, কিন্তু আসছে যেহেতু খাবারের আইটেমগুলো আপনাদের দেখা দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে আজকে লোক সংখ্যা অনেক কম হলো, এরকম ঠান্ডা ইয়াটা তো বেশি, বিশেষ করে রবিবারে ইয়ার থাকে বেশি, লোক থাকে বেশি। নিহাও এখানে বিভিন্ন টাইপের এখানে এসে যে না এগুলো সম্ভবত শুকরের ইয়াগুলো দেখা যাচ্ছে বেশি। দেখেন কি খাবার, গন্ধে মানে খাবারের গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না, এই টাইপের চাইনিজ খাবারগুলো। দেখেন কি খায় তারা, সবাই যে শুকরের মাংস দেখা যাচ্ছে, আপনাদের দেখা যাচ্ছে কি খাবার, খুব ইয়াগুলো খুব বেশি থাকে। আর সামনে আমি যাচ্ছি, পুরোটা চাইনিজ ফুডের খাবার। এখানে আর দেখা যাচ্ছে আর কি কি খাবার। হাও দেখেন কি কি খাবারগুলো আছে, বিভিন্ন মানে শুকরের মাংস এমন দেখেন। এখানে আবার স্ট্রিট ফুড আছে দেখেন, যেমন জেলি মাছ আছে না, জেলি মাছ, সামুদ্রিক মাছগুলো আছে না ওইগুলি, সামুদ্রিক মাছের আবার এখানে সবজি আছে সম্ভবত, যে সামনে যেটা দেখাইতেছি শুকরে যাওয়া যাবে না। তারপর আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে সবজির আরে বেশি, দেখেন কত সুন্দর সবজি এগুলো নিচ্ছে চাইনিজ মেয়েরা। আমি সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখা যাচ্ছে দেখেন শুকরের দেখা যাচ্ছে, শুকরে কি খাই এগুলি সবজি। এখানে সবজি ফুলকপি আছে, বাঁধাকপির আছে, এগুলো করে তারপরে সিদ্ধ করে ইয়ার মতো করে খাই। এই পাশে দেখেন এই লুটুস টাইপের প্রত্যেকটা জিনিসে এখানে লুডুস থেকে শুরু করে থাকে। তাদেরকে কিস্তি আছে হালাল হারামের সব বেশি। আমরা যেখানে আছে এখানে মুসলিম কম, এখানে যে ফরেনার যারা আছে তারা তো মুসলিম যারা থেকে থাকে খাবার থেকে কি সুন্দর থাকে জানি সেই করতেছে। এগুলো কেমন লাগতেছে আপনাদের? আশা করি আমার ব্লগের মধ্যে আরো ভালো করতেছে। দেখেন কি বানাইতেছে শুকুরের তেল মধ্যে, প্রত্যেকটা দোকানে এখানে শুকুরের ইয়েগুলো আছে। এখন তোমার রাত্রি হয়ে গেছে, শেয়ার করে দেখো ফিনিশ টাইম, এই কারণে সামনে ঠান্ডার কারণে। নিহাও বিভিন্ন টাইপের খাবারগুলো দেখাইতেছে। দেখেন এখানে কি করতেছে, দেখেন এই জায়গাটায় তারা এখানে দেখেন এই যে সব কিছু সিদ্ধ করে পাক করে এগুলো দেখেন তাদের কড়াইটা ইয়াটা কেমন দেখেন। আর সামনে গিয়ে দেখাইতেছে আপনাদের এখানে খাবারের ইয়াটা দেখাতেছে। এখানে পুরোটা স্ট্রিট ফুডের পর বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড। এখানে দেখেন একটু কি মনে হয় সম্ভবত সম্ভবত দেখেন কি করেছে, কি পরিমাণ খাবার আপনাদের দেখার মতো অনেক কিছু আছে। আস্তে আস্তে গন্ধে খাবারের চাইনিজ খাবারের গন্ধে কাছে যেতে পারতেছে না। এটা যদি এখানে দেখা যায় সবই আসলে শুকরে দিয়া বড়া না, গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না শুকরে। নিহাও শুকরে ইয়াগুলো খাইতেছে তো, মানে প্রত্যেকটা জিনিসের সাথে তারা শুকরের তেল চর্বি ইউজ করে। একটা দেখা যায় এই পাঁচটায় দেখা যাচ্ছে এখন নতুন ইয়েগুলো করতেছে। প্রত্যেকটা শুকরের দেখা যাচ্ছে বিভিন্ন পর্ব, আসলে এগুলোর নামও জানি না কিছু না, তাহলে দেখাইতেছে শুকরের পর্ব সম্ভবত। আরো দেখা যাচ্ছে সামনে যেতেছে, আর সামনে দেখা যাচ্ছে
সামনে আপনাদের দেখা যাচ্ছে একজন চাইনিজ মুড়ি খাওয়া দাওয়া করতেছে। এখানে একটা জিনিস আপনাদের দেখা যাচ্ছে কি জিনিস নিহাও শুক্রের কি দেখেন দেখার মতন। আসলে আমি ভিডিও করতেছি, আমার ওই গন্ধে অবস্থা খুব কাহিল হয়ে যেতেছে সাথে এখানে দেখা যাবে চিকেন ফ্রাই আছে, একসাথে হাঁসের ইয়ে আছে, আবার শুকরের ইয়ে আছে, একই জিনিস এখানে ডিসপ্লেটা কত সুন্দর করে ইয়ে করছে। এখানে দেখেন এখানে একটা চাইনিজ প্লেট ভেজেছে, কত ফর্সা, সাথে আছে কুকুর কুকুর নিয়ে মজা করতেছে। দেখেন কুকুরের মজাটা দেখতেছে না, চাইনিজ মেয়েরা কি করতেছে, চাইনিজ মেয়ে খাইতেছে সুন্দর। এই পাশে আছে শপিং মল, এবার স্ট্রিট ফুড, আর এই পাশে আছে একজন ইয়ে করতেছে। এখানে আছে সবজিটা ফিরে এই সাইড পুরোটা হচ্ছে চাইনিজ খাবারের পুরাটা, এই সাইড পুরোটা স্ট্রিট ফুড। এখানে বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে রাস্তায় পাশে বসে পড়ছে ময়লা আবর্জনা, এখানে দেখেন স্ট্রিট ফুড তারা ইয়া করতেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটা কিন্তু চায়নাতে অনেক একটা ইয়া, মানে আপনি যখন আর আমাদের দেশে দেখেন মার্কেটগুলিতে স্ট্রিট ফুডে মানে বসাই যায় না, পরিষ্কার তো দূরের কথা, বসা যায় না। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় একটা সামনে। আর আপনাদের পুরা ভিডিও আমি যা দেখাতেছি করে দেখেন এখন সুন্দর একটা চাইনিজ মেয়ে, দেখবেন কোনটা চয়েস হয় আমাকে বলবেন, দেখা যাবে আমি হে করবো। চাইনিজ মেয়েগুলো কত ফর্সা ফুটফুটে, সবাই আসলে চাইনিজ ইয়ে করতে নিহাও সবাই ইয়ে করতেছে। এই পাশে আরেকটা জিনিস দেখা যাচ্ছে আর কি খাবার বানাইতেছে তার। এখানে দেখেন বিভিন্ন টাইপের খাবার, সবজি টাইপের। এখানে দেখেন আমরা বাংলাদেশের ক্ষেত্রে নিহাও দেখেন, বা আমরা এখানে দেখেন বর্তমানে কি জানি কি ডিসপ্লেগুলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না কেন। এখানে দেখেন স্যুপ টাইপের খাবার, প্রত্যেকটা স্যুপ টাইপের খাবার, বিভিন্ন স্যুপ টাইপের খাবার ইয়ে করে পাওয়া যাচ্ছে। আসলে জিনিসগুলো এই সাইডে পুরোটা শুকরের নিহাও প্রত্যেকটা শুকুরে। এখানে আসলে গন্ধে আমি আসলে তারা কিভাবে খায় তাই আমি বুঝতে পারতেছি না। আসলে আমার ভিডিওর মাধ্যমে মোটামুটি ভালো অনেক কিছু দেখতে পাবেন, যেহেতু চ্যানেলটা আসা শুরু করছে, আসবো এখন প্রায় প্রায় সময় আমার চ্যানেল ভিডিওগুলো দেখতে পাবেন। চাইনিজ মেয়েগুলো এই পাশে আরেকটা জিনিস দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা এখানে স্ট্রিট ফুডের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সামনে একটা চাইনিজ মেয়ে দেখা যাচ্ছে সুন্দর ইয়ে করতেছে, সবাই আমার ভিডিও করতেছে যে এক্সপেক্ট করতেছে, সবাই এক্সপেক্ট করতেছে ভাই ফ্রম মংজালা। সবাই এক্সপেক্ট করতেছে যে আমি ভিডিও করতে, তার উৎসাহ দিতেছে ভিডিওগুলো। এখানে দেন কি সবাই এক্সপেক্ট করতেছে খাইতেছে। দেখেন আসলে কি তাদের খাওয়ার কালচারগুলো উন্নত হয়। এখানে আমাদের দেশের মতো তাদের ইয়া নেই, কত সুন্দর লাগতেছে মেয়েরা, চাইনিজ মেয়েদের তারা সবাই খাওয়া দাওয়া করতেছে বিভিন্ন মানে গন্ধে। তারা তো খুব খাইতেছে যে মেয়েরা কত টেস্টি সহকারে খাইতেছে, কিন্তু আমার গন্ধের টালে খাবার কাছে যেতে পারতেছি না, সামনে যেতেছি। এখানে আসলে অনেক টাইপের খাবারই ইয়ে করে হয়। এখানে সম্ভবত পিঠা টাইপের ইয়ে করতেছে, এখানে পিঠা টাইপের খাবার ইয়ে করতেছে। আবার এখানে সবজি এগুলি হইতেছে, হ্যাঁ সবজি টাইপের খাবার। এখানে সব এইগুলো সম্ভবত কিচেন সবজি এগুলি হইতেছে না, আলুর মতো দেখা যাচ্ছে না, আলু সবজি। এখানে এটা কিচেন চিকেনের ফ্রাইয়ের মতো হচ্ছে। আর এটা হচ্ছে মাশরুম এগুলি। থ্যাংক ইউ। সামনে থাকি এখানে পুরা এই সাইডটা পুরো স্ট্রিট ফুড, মানে পুরো এলাকাটাই স্ট্রিট ফুডের ইয়াগুলো ভরা। না আমি কি ভিডিও করতেছি, সবাই বসে বসে দেখতেছে, খুব ভালো লাগবে স্যার। পুরো সাইডটা স্ট্রিট ফুড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি আমার মাধ্যমে কতটুকু জানতে পারছেন
আমি দেশে যাওয়ার পরে ব্লগগুলো আপলোড করব দেশে যাওয়ার পরে। এখন তো আজকে হচ্ছে ডিসেম্বরের 7-8 তারিখ সম্ভবত, 7 তারিখ আজকে। আজকে ডিসেম্বরের 7 তারিখ ব্লগগুলো করতেছি, আপলোড করবো ডিসেম্বর পর জানুয়ারি। টিস্যু আর এই পাশে যেমন প্রত্যেকটা টিস্যু মানে একসাথে প্রায় 10-12টা 7-9 RMB, মানে এখানে তো টিস্যু ছাড়া চলে যায় না। প্রস্রাব পায়খানা ক্ষেত্রে সবসময় টিস্যু ইউজ করতে হয়, টিস্যু না থাকলে তো চলে না। এই জিনিসটা আমি খাইতাম, এই জিনিসটা খুবই টেস্টি একটা। এটা প্রত্যেকটা এই যে হ্যাঁ রাইট এই জিনিসটা 10 RMB করে, 9 RMB করে, 8.6 RMB। মানে এখানে দেখেন পানি, আমার এই পানিটা কিন্তু দিছিল ওই সময়, কিন্তু আমি খাইছি পরে। মানে এই প্রত্যেকটা পানি, এই পানিটা আমাকে দিছিল। এটা পানি 5.9 RMB। আবার এখানে দেখেন যে এই যে ওয়াটার, মানে এই পানিগুলি ধরেন 4 লিটার কি 5 লিটার পানি 21.9 RMB। মানে আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, প্রত্যেকটা চাইনিজ ইয়াতে যেমন এখানে চকলেট আছে, এটা কিন্তু হালাল হারামের একটা ব্যবসা করে। এই কারণে আমি এখন থেকে কিছু কিনতেছি না, কারণ এগুলো শুকরের চাইনিজে প্রত্যেকটা শুকরের থাকবে, একটা সাউন্ড আসতে আসতে, তো এই কারণে। এই যে দেখেন প্রত্যেকটা মদ, মানে হানি মনে সম্ভবত হানি। এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে। আমি অনেকক্ষণ যাবৎ ভিডিও করতেছি, প্রায় অনেক। এই সাইডে মোটামুটি কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যে মদ আর মদ প্রত্যেকটা গ্লোসারি হিসেবে মদ থাকবে। মানে মদ তাদের একটা নিত্য প্রয়োজন জিনিস। আমরা যখন মদ খাই মাতলামি করে, কিন্তু চাইনিজটা মদ খায় মাতলামি করে না। ওরা কম খায় কিন্তু খায়, কিন্তু প্রতিদিন একটা রুটিন। আমরা যখন ভাত খাই, ভাত না খেলে আমাদের চলে না, চাইনিজটা মদ না খেলে চলে না। এখানে দেখেন প্রত্যেকটা আর কিছুক্ষণ থাকবো গ্লোসারি সবের ভিতরে। তার মানে অনেক জিনিস আছে, আগে যে সময় ছিলাম ওই জিনিসটা আমি দেখতেছি, কিন্তু পাচ্ছি না কি কি আছে। অনেক কিছু, খালি মত আর মত। এই পাশ ছিল পুরোটা মত এরিয়া, কি বলতাম। আবার এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, এই পাশে ব্রাশ, যে আপনারা যারা বলেন ব্রাশের কথা, যে 6.9 RMB, 6.9 RMB। এখানে ব্রাশ আছে, বিভিন্ন খাবারের আইটেম আছে, কিন্তু এগুলো হালাল হারাম না কি তা বুঝতে পারতেছি না। এই একটা দুধের আইটেম, দুধ দিয়ে করে, এটা আমি খাইছিলাম চায়না থেকে, এই জিনিসটা আমি খাইছিলাম। আর দেখি হালাল। আর এখানে দেখেন বিভিন্ন মেয়েদের আইটেম আছে, এটা হচ্ছে বিভিন্ন, যেমন মেয়েদের ফেস ওয়াশ 14.5 RMB, বিভিন্ন কিছু আছে এখানে, বিভিন্ন কিছু আছে। আর এখানে দেখেন এই বিউটিগুলো, অনেক কিছু আছে এখানে। আমি আপনাদের কি দেখাম আমি নিজেও বুঝতেছি না, অনেক জিনিস মানে নেওয়ার মতো। মানে বাংলাদেশের তুলনায় এখানে দামটা একটু লো হবে, এটি স্বাভাবিক, কারণ এখানে যেহেতু উৎপাদন এলাকা, স্বাভাবিক থাকবে। এখানে আমি যতটুকু দেখতেছি, এখানে বাচ্চাদের জিনিসপত্র আছে, দুজন মেয়ে মানে কাজ করতেছে, তো তাদের কাজে কোনো ডিস্টার্ব না করি দেখতেছি। সামনে যাইতেছি দেখ কিছুই, কিন্তু আমার যেন এটি হচ্ছে বেবি ফুড, এই সাইডটা হচ্ছে বেবি ফুড এরিয়া। দেখুন গাড়ি রাখছে, বাচ্চাদের খেলনার জন্য অনেক গাড়ি টাড়ি আছে। আবার এই পাশে দেখেন মেয়েদের, এই সাইডটা পুরো হচ্ছে মেয়েদের জিনিসপত্র, বা বেবি বাচ্চাদের এবং মেয়েদের জিনিসপত্র বেশি এখানে। এখানে যে লুডুসগুলো খাইতাম, এখানে সে লুডুস, এগুলি সব শুকরের জিনিস। যেমন এই জিনিসটা শুকরের, শুকরের। এখানে একটা লুডুস আছে, এখানে নাই দিই, সবই দিই শুকরের আইটেম, ম্যাক্সিমাম শুকরের আইটেমের সাথে মিক্সড করা নাই জিনিসগুলো অনেকগুলো দেখাইতেছে এখানে। এই সব এই জিনিসটা, তারপর শুকরের আছে।
মানে কিছু কিছু জিনিস খাইতাম, তা আমি খুঁজতেছিলাম আগে চান থাকতেছে খাইতাম, দেখেন দেখা যাচ্ছে না। এই দেখেন লুটুস, লুটুস তার চানা লুটুস থাকবেই, লুটুস বিভিন্ন টাইপের লুটুস। এই দেখেন লুটুস, লুটুস 19.9 RMB, 8.9 RMB, মানে 1 কিলোতে, 1 কিলোতে বিভিন্ন ইয়ে আছে, চিপস আছে, সব বিশেষের হারামের জিনিসগুলি বেশি এখানে। জিনিসটা আসলে আমরা বাংলাদেশিরা যারা আসি আসলে আমার দেখে খাবো। দেখেন আরেকটা জিনিস, প্রত্যেকটা জায়গায় তাদের মত থাকবেই, ওই ছেলে দেখলে মত, এ পাশে ছেলে মত তারপর এর একটা গ্রোসারি শপ বিভিন্ন টাইপের, কিন্তু এর চেয়ে বড় গ্রোসারি শপ গুলো আছে, ওইগুলিতে যে সময় পাই তাহলে যাবো। যেমন এই জিনিসগুলি খুবই, যে খাবারটা আমি খাইছিলাম ওটা কিন্তু আমি দেখতেছি না, কিন্তু পাচ্ছি না, তো তারপরে আমি দেখাইতে পারতাম। এখন আমি চলে যাব, আমার জন্য ওয়েট করতেছে একজন, মানে খুব Masa published. Nitya boro boro dünya işaretli. Bunlar orada. Ağlar orada. Hala. Biraz orada yapıyor hala. আজকে তো প্যাসেঞ্জার নামবো, সেই ট্রেনারটা দেখুন আজকে বিল্ডিং এ ট্রান্সফারে মাল আছে, তারা বাড়ি আর তারা ঢুকবে না, জায়গা ট্রান্সফার লাগে বেশি লাগছে নিয়ে এসে তার বাচ্চা বুঝায় যাই যায় হ্যাঁ হ্যাঁ কথা বুঝবি নাই হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ ছোট ছোট হ্যান্ড থেকে বিক্রি কিছু আছে বড় এটা সমস্যা এটা হারানো না এটা তুমি এয়ারলাইন্সে বলে দেয় আমি বলে যাচ্ছি দাও আমি লোক আছে বলে দিত আমি বলে দিচ্ছি লাভ দেখে ছবি থাকলে পারো সাউথার্নে আমার লোক আছে বলে দিত ছবি থাকলে পারো আমি বলে দিচ্ছি লাল লাগে গাড়ি Boleh kalau nak ke oh kalau kita dengar tak ni boleh tak
भाई ऐसे भी फेंक के जगह से मारा था देखो तो क्या को ट्रेनिंग भाई तो बैक पाव लगी ना आवाज आया सब तो चला रहा था